তো খারাপ কেন হলো? প্রায় 30,000 আপনাদের পিছিয়ে রয়েছে। মানে পুরো ব্যাপারটাই দলীয় সাংগঠনিক ব্যাপার। বিষয়টা দলের পক্ষ থেকে বিষয়টা এলে ভালো হতো, যেহেতু আমিও দলেরই প্রতিনিধি, পৌর প্রশাসক, স্বাভাবিকভাবে আমাকেও নিশ্চয়ই বলতে হবে। আমি মনে করেছি যে পৌরসভার নিরিখে, পৌরসভার পরিষেবার দিক দিয়ে মানুষের কাছে যদি কিছু ঘাটতি থাকে তাহলে নিশ্চয়ই সেই দায়ভার আমাকে নিতেই হবে, যেহেতু আমি আছি। তো এখনও পর্যন্ত আমি যা বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক পাচ্ছি, তাতে পৌর পরিসংক্রান্ত বিষয়টাকে এর মধ্যে আনেনি। পুরো ব্যাপারটাই একটা রাজনৈতিক বিষয়ভাবে দেখেছে পুরুলিয়া শহরের মানুষ। এবং আপনারা যদি লক্ষ্য করে থাকেন, এটা আজকের নয়, এই ইলেকশনে নয়, বিগত ইলেকশনেও পুরুলিয়া শহরে বিশেষ করে লোকসভার ক্ষেত্রে এবং বিধানসভার ক্ষেত্রে তারা এক একটা রকমভাবে ভোটটা করে। এখানেও মোদির ভোট, কেন্দ্রের ভোট, দেশের ভোট, ধর্মের ভোট, এরকম ব্যাপারটা এসছে। আপনাদেরকে একটা সোজাসুজি উদাহরণ দিচ্ছি যে 3টে মাইনরিটি ওয়ার্ড বেশ আছে, শুধু ওই ওয়ার্ডগুলোয় আমাদের একটা কংগ্রেস পেয়েছে, 2টো তৃণমূল পেয়েছে। এর আগেও তাই ঘটেছিল। এবারেও আমরা মাইনরিটি ভোটটা রাখতে পারিনি। পুরো ভোটটাই মানে বলতে গেলে যে টোটাল ওয়ার্ডের যে ভোট, একদম যেটা তৃণমূলের ব্লাইন্ড ভোটার তারা হয়তো তৃণমূলকে দিয়েছে, বাকি এমনি ইন জেনারেল ভোট যদি লক্ষ্য করছি আমরা, সেটা পুরোপুরি বিজেপির পক্ষে পড়েছে। তো এখানে আমার মনে হয়েছে যে একটা রাম মন্দির ইস্যু একটা বড় বিষয় কাজ করেছে। রাম মন্দির প্রতিষ্ঠা, পুরুলিয়া শহরের বুকে রাম মন্দির প্রতিষ্ঠার দিন যেভাবে কাঁসর ঘণ্টা বেজেছে, যেভাবে প্রদীপ জ্বেলেছে, যেভাবে অন্নকূট হয়েছে, বিভিন্ন জায়গায় যেভাবে জলের ট্যাঙ্কার দিতে হয়েছে, যেভাবে নরনারায়ণ সেবা হচ্ছে, যেভাবে যাগযজ্ঞ আয়োজন, তাতে যেন একটা অন্য পরিবেশ তৈরি হয়েছে। অযোধ্যায় হেরে গেল কি হয়ে গেল সেটা আমি দেখতে যাচ্ছি না, শহরে যেটা ঘটেছে সেটা বাস্তব, সেটা তো আমাকে বলতে হবে। এবং রাম মন্দিরের ইস্যু একটা তো বড় বিষয়, মানুষের দাগ বেঁধেছে, বাড়িতে বাড়িতে হয়েছে। আমি বলছি বিশেষত্ব পুরুলিয়ার এটাই যে এখানে উন্মাদনাটা একটু বেশি লক্ষ্য করা গেছে অন্যান্য শহরের তুলনায়। এই শহরে এই ব্যাপারটা একটু আছে, নালে রামনবমীর মিছিলে অন্য জেলা সদরের বিষয় আর আপনার পুরুলিয়া সদরের বিষয় আপনি দেখুন, বা অন্যান্য জায়গায় মন্দিরের এই যে আয়োজন আর পুরুলিয়ার আয়োজনের মধ্যে ফারাক আছে। এখানে আমার মনে হচ্ছে যে হিন্দুত্বের বিষয়টা, উন্মাদনাটা বেশি। এখানে রামের হনুমান মন্দিরের বিষয়, পাড়ায় পাড়ায় যেভাবে হনুমান মন্দির, এখানে যেভাবে রামনবমীর মিছিল, যেভাবে মহাবীর ঝান্ডার মিছিল, এখানে কিন্তু একটা অন্যরকম ঘরানার ব্যাপার রয়েছে এই ব্যাপারটা। তৃণমূল কংগ্রেসও তো রামনবমীর মিছিলে ছিল, অনেকে আপনারা সবাই। না, আমরা এইবারে রাম মন্দিরের মিছিলে ছিলাম না, বিগত দিনে ছিলাম, তাতেও কোনো ফল হয়নি। এবারও আমরা ছিলাম না, একই অবস্থা। এবং আমরা আলাদাভাবে মহাবীর ঝান্ডাতে আমরা আলাদাভাবে পরিষেবা দিয়ে থাকি, যেমন মহরমে দিয়ে থাকি, যেটা প্রশাসনিক দায় থাকে। এখন তার বাইরেও হতে পারে আমাদের সাংগঠনিক কিছু ত্রুটি বিচ্যুতি যদি হয়ে থাকে, সেটা সাংগঠনিকভাবে আমরা বসবো। গতকালকেই আমি কাউন্সিলরদের নিয়ে মিটিং করেছি। আমরা কাউন্সিলরদের বলেছি নাগরিক পরিষেবা সংক্রান্ত কী ত্রুটি বিচ্যুতি হয়েছে আপনারা ওয়ার্ডে যান, মানুষের সঙ্গে কথা বলুন। আমি সরাসরি দেখেছেন বিভিন্ন সোশ্যাল সাইটে দায় স্বীকার করেছি, আপনাদের সামনেও দায় স্বীকার করছি যে নিশ্চয়ই আমি যেহেতু তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি 16 নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর, আমি বিজেপির এমএলএকে হারিয়ে এসে এখানে চেয়ারম্যান আমাকে মনোনীত করেছেন আমাকে, তো স্বাভাবিক আমার উপরে তো দায় বর্তাবে। কিন্তু পুরো বিষয়টাই আমি জনগণের কাছে রাখতে চাইছি যে পৌরসভা সংক্রান্ত, পৌর প্রধানের বিষয়ে যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি আক্ষেপ থাকে, যে যানজট সমস্যার সমাধান করতে গিয়ে, রাস্তা ক্লিয়ার করতে কি তারা অসন্তুষ্ট, পুরুলিয়ায় পানীয় জলের সংযোগ দিতে গিয়ে কি তারা অসন্তুষ্ট, পুরুলিয়ার সাফাই ক্লিনিংয়ের রাস্তায় ক্লিন সিটি গ্রিন সিটি ডাক দেওয়ায় কি তারা অসন্তুষ্ট, প্লাস্টিক বর্জনের বিরুদ্ধে, থার্মোকলের বিরুদ্ধে নামাতে কি তারা অসন্তুষ্ট, পুরুলিয়ায় টোটোর নিয়ন্ত্রণ করতে গিয়ে কি তারা অসন্তুষ্ট, ব্যবসায়ীদের লোডিং আনলোডিংয়ের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া সেটাতে কি তারা অসন্তুষ্ট, কোনটাই তারা অসন্তুষ্ট, বিষয়টা আমি জানতে চাইছি। তাহলে আমরা সেইভাবে সিদ্ধান্ত নেব, সাইলেন্ট থাকবো। বিভিন্ন সময় বিভিন্ন কাজের মধ্যে আমরা যখন মানুষের দেখেছি, ডেপুটেশন হয়েছে, ক্ষোভ হয়েছে, আমরা স্থগিত রেখেছি কাজকর্ম, আমরা পারিনি। তো যদি সেগুলো মানুষের দাগ কাটে তাহলে আমরা সেগুলো করব না। যেটা করলে মানুষ
সন্তুষ্ট হবেন, আমরা সেটাই করব। যদি বিজেপি কোনো মাঠে না নেমে কাজ না করে শুধু ধর্মের ভিত্তিতে রাম মন্দির দেখিয়ে শুধুমাত্র ভাষণ সোশ্যাল সাইডে যদি তারা ভোট পেয়ে যায়, তাহলে আমরা বিনা কাজ এত পরিষেবা দিয়ে কি করব বলুন? তাহলে আমরাও সেই রকমই পরিস্থিতিভাবে কাজ করব। ওই অভিযানগুলো তো সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছিল, আপনাকে অনেকে সমর্থনও করেছিলেন। হ্যাঁ, ব্যাপক সাড়া সমর্থন তো এখনও দেখছি, এখনও অনেকেই বলছে উল্টো দেখা যাচ্ছে। উল্টো আমাকে এই যে দায়ভার যখন স্বীকার করছি, অনেকে বলছে আপনার দায়ভার নয়। তাহলে দায়ভারটা কার? এখন আমি আমার দায়ভারটা নিতে পারি, আমি টাউন সভাপতির দায়ভার, জেলা সভাপতির দায়ভার। আমাকে অনেকে প্রশ্ন করছেন যে আপনি শহরের আপনি দায়ভার নিচ্ছেন কেন? আরও বিধায়ক আছেন, মন্ত্রী আছেন, সভাধিপতি আছেন, সহসভাধিপতি আছেন, আরও পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, প্রধানরা আছে, জেলা সভাপতি আছে, তাদের এলাকাও তো হয়েছে। হ্যাঁ, এটা ঘটনা আপনার শহর এলাকায় বেশি হয়েছে। আমি প্রথমেই আমার নিজের দায় স্বীকার আমি করে নিয়েছি। আমি কে কী ভাবলো দরকার নেই। আমি নিজেকে একজন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মনে করেছি, দলের সৈনিক মনে করেছি। এবং আমি মনে করেছি যেহেতু আমি তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের পৌরপ্রধান, আমি তৃণমূলের মনোনীত হয়ে আমি কাউন্সিলর হয়ে আজকে এখানে পৌরপ্রধানের দায়িত্ব আমাকে দল থেকে করা হয়েছে। অতএব স্বাভাবিকভাবে দলের একটা পরাজিত হবে, আমি দায়ভার নেব না? আমাকে নিশ্চয়ই দায়ভার নিতে হবে, সেই জন্য আমি দায়ভার নিয়ে নিয়েছি। দুটো বিষয়, এক হচ্ছে আপনারা কি তাহলে আগামী দিনে হকার উচ্ছেদ বা এই ধরনের যে পদক্ষেপগুলো পরপর নিচ্ছিলেন তা কি এবার থামিয়ে দেবেন? এবং একই সঙ্গে কাউন্সিলররা কি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন? না, কালকেই মিটিং হয়েছে, তারা বলেছে যে আমাদের যা বিষয় পাবলিক জনমত, আমরা খুব শীঘ্রই ওয়ার্ড ভিত্তিক আমরা নাগরিক কনভেনশনে বসবো। আমরা বিভিন্ন লেভেলে আমরা নাগরিক কনভেনশন ডাকবো, আমরা জনমত নেব এবং আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমেও আমরা জনমত দিতে চাইছি, রাঙামাটি সংবাদের মাধ্যমে, যে আপনারা জনমত তুলে ধরুন যে কোন পদক্ষেপটার জন্য আজকে আমরা বঞ্চিত হলাম, কোথায় আমাদের ঘাটতি, আমাদের আচরণ ব্যবহার, আমাদের কোথাও কাজের ত্রুটি আমরা পাচ্ছি না। আপনারা দেখেছেন যে আমি চেষ্টা করেছি শহরটাকে একটা অন্য রূপ দেওয়ার, যানজট মুক্ত শহর গড়ার, ক্লিন শহর একটা উদ্যোগ নিয়েছি। হোটেল মালিকদের মিটিং করে যাতে তারা করে পার্কিং ঠিকমতো রাখে। আজকে দেখেছেন বিভিন্ন জায়গায় পার্কিং ব্যবস্থা হয়েছে। আজকে জিএল চার্জ থেকে শুরু করে ছোটো ছোটো পার্কিংয়ের উদ্যোগ নিয়েছি। আজকে বাস স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজের উদ্যোগ নিয়েছি। তাহলে কি এইগুলো থেকে আমরা শহরের মানুষ কি সন্তুষ্ট নন? আজকে হুইসেল নিয়ে বাড়ি বাড়ি গার্বেজ কালেকশন করে ক্লিন করার একটা ডাক দিয়েছি, তাহলে কি এটাতে তারা সন্তুষ্ট নন? আজকে কাঁসাইয়ের থেকে জল যাতে বেশি করে হয়, যেটা সিএমের গোচরে এনেছি, জায়গা প্রজেক্ট স্যাংশন হয়েছে, 14 MLD জল আজকে মুকুটমণিপুর থেকে আসবে, আমরা সবে বাড়ি বাড়ি জল দিচ্ছি, তাহলে কি তারা সন্তুষ্ট নন? এই বিষয়গুলো আমরা যেখানে যেখানে ক্রাইসিস হয়েছে ট্যাঙ্কার পাঠিয়েছি, বিপর্যয় ঘটেছে, সঙ্গে সঙ্গে গেছি। আপনারা দেখেছেন কালকে রাত্রেবেলায় বাড়ি পড়েছে, 2 মিনিটের মাথায় পৌঁছেছি আমার পৌরসভা থেকে ট্যাক্সি স্ট্যান্ডে আসতে যতটুকু সময়, একটা ফোনের ইয়েতে। এই যে সঙ্গে সঙ্গে মোকাবিলা করা, রাস্তাঘাটে দাঁড়িয়ে, তাহলে এটা কি তারা সন্তুষ্ট নন? এই বিষয়টাই আমরা আপনার মাধ্যমেও জানতে চাইছি। আমরাও সরাসরি জনগণের সঙ্গে বসবো, ওয়ার্ড ভিত্তিক আমরা কাউন্সিলররা কালকে মিটিং করেছি, আমরা বসবো এবং দলেও আলাদাভাবে বসবেন। দলের যারা কর্মী সমর্থক, যারা ক্যাডার, মূলত যারা ভোট পরিচালনা তো দল দ্বারা হয়েছে, আমরা সবাই দলের মধ্যে, দল বসবে বিভিন্ন জায়গায়, দলের যারা সমর্থক ক্যাডার, বিভিন্ন শাখা সংগঠন, দলের থেকে বসা হবে, দলের থেকে বুথ লেভেলের বুথ কমিটি, ওয়ার্ড কমিটি, বিভিন্ন শাখা সংগঠনের কমিটি, তারা বলুক, আলোচনা করুক। এখন তো সবাই দায়ভার পৌরসভা, যেহেতু প্রশাসক এখানে পৌরসভার ঘাড়ে, কিন্তু পুরোটা কি পৌরসভা শুধু পৌর কাউন্সিলর এবং পৌর প্রধান পরিচালিত দল কি? দল তো সবার, দলে তো অনেক নেতা আছেন, দলে বিভিন্ন নেতা, তখন তো তারা তাদের বক্তব্য মঞ্চে আলোকিত তো দলের নেতারাও করে থাকেন দলের মিটিংয়ে। তো তারা কেন এই সময় এই দায়ভার নেবেন না? দলের বিভিন্ন পোস্ট যারা হোল্ড করেছেন তাদের করতে হবে। আমি মনে করেছি পৌরপ্রধান আমার পোস্ট যেহেতু একটা প্রশাসনিক পোস্ট হলো, এটা দলের দ্বারা পোস্ট, অতএব আমি এটা স্বীকার করেছি। আর দুটো বিষয়, এক হচ্ছে ব্যবসায়ীরাও কি আপনাদের মধ্যে নেই, বা ব্যবসায়ীরা আপনাদের সঙ্গে নেই? একটা আর কে নেই কি নেই, ভোট তো কাউকে দেখিনি। এখন যে হারে ভোট কমেছে তাতে মনে হচ্ছে যে বিশাল একটা অংশ আমাদের ভোট আমরা পাইনি। কারা দেয়নি কি দেয়নি এটা তো বুঝতে হবে। ব্যবসায়ীদের কাছে আমরা নিশ্চয়ই আলোচনা করব এখানে যে আপনারা কি অসন্তুষ্ট পুরুলিয়া শহরে
আপনাদের দোকানের সামনে যেভাবে জ্যাম হচ্ছে এই হচ্ছে আমরা এটা ক্লিয়ার করছি, আপনাদেরকে সিস্টেমেটিক লোডিং আনলোডিং করতে বলেছি, তো সেই জন্য কি আপনারা অসন্তুষ্ট হয়ে আমাদেরকে ভোট দিয়েছেন? শহরকে সুন্দর করতে যাওয়াটাই কি আপনার আচ্ছা, এখানে তো আমি সেদিন কাপড়গুলি বলেছিলাম যে একটা সময় ছিল কাপড়গুলি হচ্ছে সারা জেলার ঝাড়খণ্ডের মানুষের কাছে একটা মুখ। আজকে কেন বিগ বাজারের দিকে মানুষ চলে যাচ্ছে? এ তো ব্যবসায়ীদের কাছেই প্রশ্ন করেছিলাম, কেন আপনারা কাপড়গুলি উন্মুক্ত রাখছেন না, বাজার উন্মুক্ত রাখছেন না, মানুষ সচলভাবে চলাচল করতে পারছেন না? তো এটা যদি অপরাধ হয়ে থাকে, তার জন্য যদি আমাদেরকে ভোট না দেয়, তাহলে সেটা জানতে হবে, তাহলে যেমন চলছে চলুক।